তিনি প্রথমে ইংরেজি ভাষায় অনার্স নিয়ে তিনি ইংরেজি ভাষায় বিএ পাস করলেন, তারপরে তিনি এমএ পাস করলেন, তারপরে ওটা করতে করতে লয়ের গ্রাজুয়েশন করলেন, সবটাই কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে। ওই সঙ্গে সঙ্গে উনি লন্ডন থেকে ব্যারিস্টারি পাস করে ফেললেন। ক্লাসে ফার্স্ট হয়, সেটা খুব স্বাভাবিক। সে দুবেলা বাড়িতে খেতে পায়, তার প্রাইভেট টিউটর আছে, তার পড়াশোনা করবে, একটু স্বাভাবিক। তার বাবা ছিলেন আশুতোষ মুখোপাধ্যায়। তিনি যেমন গণিতজ্ঞ ছিলেন, তিনি একজন বিচারপতি ছিলেন, তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ছিলেন। বাংলায় যেমন রবীন্দ্রনাথের পরিবার, যেমন সত্যজিৎ রায়ের পরিবার, তেমনি তাদের পরিবার খুব নামকরা পরিবার। ভবানীপুরে তাদের বাড়ি, আমি তাদের বাড়ি গেছি। তাদের বাড়িতে একজন চিত্ততোষ মুখোপাধ্যায় বিচারক, আপনারা আমায় যেমন দেখছেন, আমি তাকে তেমনি কাছ থেকে দেখেছি, আমি কাছেও গিয়েছি। চিত্ততোষ মুখোপাধ্যায় নামকরা বিচারপতি ছিলেন, এখন 90 বছরের ওপর বয়স। তো এই যে মানুষটা ভালো ভালো রেজাল্ট করেছেন, এতে আমি মনে করি না খুব একটা কিছু বলার আছে, এটা তার পক্ষে স্বাভাবিক ছিল। তারপর তিনি কি স্বাধীনতা আন্দোলনে বহু রকম ধারা আছে। একটা ধারা হচ্ছে সশস্ত্র বিপ্লবের ধারা, আছে না? সশস্ত্র বিপ্লবের ধারা আপনাদের জেলায় সশস্ত্র বিপ্লবের ধারা কেউ ছিল, নাম বলতে পারবেন? সশস্ত্র বিপ্লবের যে স্বাধীনতা সংগ্রামের যে ধারা, উনি যেটা বলেছেন, উনি অজ্ঞতা থেকে বলেছেন, উনি বোঝেননি বিষয়টা, সরল ভাবে নিয়েছেন, গুরুত্ব দেননি। আপনাদের সসংগ্রামে জিজ্ঞাসা করছি, ভারতের স্বাধীনতা আন্দোলনে যে সশস্ত্র বিপ্লবের ধারা ছিল, একজন শহীদের নাম বলতে পারবেন? হ্যাঁ, ক্ষুদিরাম বসু। আরেকজন যিনি অস্ত্র হাতে নেননি, অহিংস ভাবে প্রাণ দিয়েছেন, না মহিলা, বলতে পারেন? অবিভক্ত ব্যক্তিত্ব মাধবী হাজরা। তাহলে আমাদের দুরকম ধারা ছিল, একটা হচ্ছে সশস্ত্র বিপ্লবের ধারা, আরেকটা ছিল অহিংস অসহযোগের ধারা, তাই তো? এছাড়াও আমি যখন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবন